আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই আয়োজন। এই আয়োজনে আমি চলে আসছি আব্দুর রহমান সাহেবের ধুন্দুল খেতে। গতকালকের এই বৃষ্টিতে প্রবল হাওয়া, বিভিন্ন কারণে এই ক্ষেতগুলো এখন ধ্বংসের মুখে। ক্ষেতগুলোর ডাটা ছিঁড়ে ফেলে দিয়েছে, পাতাগুলোকে ছন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনারা দেখেন একটা পাতা কত ধরনের শেষ করে দিয়েছে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে এই ধরনের ক্ষেতে যেমন দেখেন এইখানে একটা আপনাদের যদি দেখাই, এখানে একটা ফল ধরছে। এই ফলটা কাছ থেকে যদি আপনাদের দেখাই, দেখেন এখানে কতগুলা এই শিলের দাগ পড়েছে, এখানে প্রায় ফাটিয়ে দিয়েছে। এই ধরনের ফলগুলা বাজারে বিক্রি করা কোনোভাবেই সম্ভব না। এত বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল আব্দুর রহমান সাহেবের। আমি আর একটু যদি দেখাই কাছ থেকে, দেখেন এই ফলটা একদম ফাটাই দিছে। এই ধরনের যত ফল আছে, এমন প্রচণ্ড শিলা সাথে জড়ো হওয়া বসার হওয়ার কারণে এই ক্ষেতগুলোতে জমিগুলার যে ফসলগুলা ফলিয়েছেন কৃষক আব্দুর রহমান ভাই, উনি খুব দুঃখ প্রকাশ করেছেন যে আমার এই ক্ষেতটা একদম শেষ পর্যায়ে। নতুন কিন্তু ক্ষেত কিন্তু নতুন চলে আসছে, কেবলমাত্র দুই একটা বাজার করেছেন, দুই একটা বাজার ধরেছেন। এই অবস্থায় গাছের এই অবস্থা করে দিয়ে গেল। এমন বৃষ্টি আর এমন শিলা, যে কারণে ফলগুলা খুব খারাপ হয়ে গেছে। যদিও এখন হয়তো আর কয়েকটা দিন লাগবে, একটু সময়ের অপেক্ষা করতে হবে। গাছগুলাতে শরীরে জ্বর এসে গেছে, বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে, যেমন আগা পড়ে গেছে। আমি আপনাদের যদি আরেকটা জিনিস দেখাই, এই গাছটার মাথা নেই, শিলার কারণে মাথা পড়ে গেছে। যদি আরেকটু কাছ থেকে দেখেন, প্রত্যেকটা গাছের পাতা, ডগা সব কিছু জ্বলে গেছে। যেমন এই গাছের ডগাটা ক্ষয়ক্ষতি তেমন হয় নাই, তবে পার্শ্ববর্তী এই যে ক্ষয়ক্ষতিগুলো হয়ে গেছে, এই গাছগুলো আছে শরীরে জ্বর এসে গেছে। এইটা সময় লাগবে প্রায় 10-12 দিন, কিন্তু যে দরটা নেমেছিলেন এই দরটা আর আসবে কিনা এখন আল্লাহ পাকি জানেন। তো তার জন্য আমি চলে আসছি আব্দুর রহমান সাথে একটু কথা বলবো। চলেন যাই আব্দুর রহমান সাহেবের সাথে একটু কথা বলি। তো আব্দুর রহমান ভাইয়ের সাথে আমরা যদি একটু কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আব্দুর রহমান ভাই, আপনি এই কৃষিক্ষেত যে করছেন, এটা ধুন্দুল খাত তো বুনছেন। জি জি, ধুন্দুল খাতের বর্তমান অবস্থাটা কি একটু বলবেন? ধুন্দুল ক্ষেতের অবস্থা বর্তমান ভাই, এর আগে শশা বুনছিলাম, তে শশা দুরন্তি অবস্থায় শিল ঝড় তুফানে নষ্ট করে দিয়ে গেছে। আবার কষ্ট করে শত অভাব অনটনের মধ্যে দিয়ে আবার এই যে ধুন্দুল ক্ষেতটা বুনছি, 2-4 দিন বিক্রি করছি। বিক্রি করার পরে যে হঠাৎ করে আগামীকাল কাল বৈশাখী জ্বরে আবার গতকালকে আগামীকাল না, গতকালকে গতকাল। তে ভাই আমরা কৃষক, তে ভাই শিলে শশা নষ্ট হওয়ার পরে আবার শত কষ্ট করে আবার এই ধুন্দুল ক্ষেতটা খাড়া করাইছি। 2-1 দিন বিক্রি করছি, দাম ভালো, 40 টাকা কেজি বিক্রি হয়। তো হঠাৎ করে কাল বৈশাখী জ্বরে আবার গতকাল শিল ঝড় তুফান আবার এগুলো সব নষ্ট করে দিয়ে গেছে। শিলাবৃষ্টি খুব হয়েছে না? হ্যাঁ, খুব অতিরিক্ত শিল বৃষ্টি হয়েছে। এখন কথা হলো ভাই যে আমরা তো এমনি তো হত দরিদ্র লোক, কৃষক মানুষ, একবার খায় আবার না খায় থাকি। এই অবস্থায় আমরা চলতে পারি। তারপরে এরকম দুর্যোগ জানি না যে আল্লাহ পাক আমাদের কিভাবে এই চালাবে। তে আমি সকলের কাছে দোয়া কামনা করি, যেন আমার জন্য সকল দোয়া করবেন, যেন আমি আবার ফসল উৎপন্ন করে যেন দর্শক বাজারজাত করতে পারি, যেন দর্শকের খাওয়াইতে পারি। এই জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাইতেছি। তো এই ফল দেখলাম যে কিছু কিছু ফল আপনার একদম শিলের কারণে ফাইটে গেছে। তো এটার এখন কি আবার নতুন করে কি আসবে, নাকি এই দর একদম কমে যাবে? না, এটা তো যেটা শিলের বাড়ি খাইছে এটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আবার নতুন করে যদি আল্লাহ যদি আবার করি সারে, হ্যাঁ দয়া রহমত করে, তাহলে আবার যদি
আর আল্লাহ চাইলে তো সব কিছু পারে, উনি রহমান রাহিম, দয়ালু। তে ওনার দয়ে আমরা বেঁচে আছি। আমরা মাটির মানুষ, খেটে খাওয়া মানুষ। এই তে আশা করি যে সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এটা আবার সাফল্য হইতে পারি। আমরা তো আর কিছু আমরা শিখিনি, আমরা কৃষিকাজ শিখছি। বারবার দুর্যোগ, শীত, বৃষ্টি, ঝড় তুফান, এই সমস্ত বিভিন্ন কারণবশত আমরা এই হতাশার উপরে আছি। যে আবার শশা ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার পরে এই ধুন্দল ক্ষেতটা করছি, আবার এটাও নষ্ট হয়ে গেল। আবার জানি না যদি আল্লাহ আনতে কিছু রহমত সাহায্য করে তো পাইলাম, আবার নাইলে আবার নতুন করে যে কোনো ক্রমেই মনে করেন যে আবার চেষ্টা করে ফসল ফলানোর জন্য চেষ্টা করতে হবে। সকলে আমরা দোয়া করবেন যেন আমরা আবার যেন করতে পারি। এছাড়া তো আর কৃষিকাজ ছাড়া তো আর আমরা কিছু জানি না, এটার উপরে আমরা সব কিছু নির্ভরশীল। ছেলে সন্তান এবং নিজের চলতে হয়। তো আচ্ছা আব্দুর রহমান ভাই, বলেন। তো আপনার এই জমিটায় এই এক পাখি এই জমিটার ভিতরে কত টাকা খরচ করে এই ধুন্দুল ক্ষেত্রে আবাদ করছে? এই ধুন্দুল ক্ষেতটা শশা ক্ষেত্রে খরচ করেছিলাম 25,000 টাকা। নল বাঁশের তো অনেক দাম, মনে করেন এক গাঁট 200 বাঁশ আমরা 6,000 টাকা করে কিনছি। তা আমার এটা আড়াই গাঠি, হ্যাঁ 500 বাঁশ লাগবে, 500 বাঁশ লাগবে। কাই কামলা দেওয়া সব কিছু ইন্টেরিয়র খরচ মস্ত মিলাইয়া 20,000 টাকার মতন খরচ হয়েছিল। এই যে 2-3টা বাজার যে করলেন আপনি, হ্যাঁ, এই 2-3টা বাজারে আপনি মোট কত টাকার মতো 10,000 টাকার মতন আসছে। আর কত টাকার মতো বাকি আছে? আরো চালান থেকে আরো 20,000 10,000 টাকার মতো ঘাটতি আছে। তারপরে লাভের, তারপরে হইলো আপনার চালান ঘরে গেলে হয়তো কিছু লাভ আছে। তো এই যে এই ধরনের যে বেকা হওয়ার কারণ কি? বেকা এটা টালে আটকে আছিল, এটা ওই দুন্দলের টাল আটকে থাকলে বেকা হয়ে যায়। এটা কোনো ইয়ের কারণে না, এটা ওই যে আমি যতটুকু জানি যে ধুন্দুল গাছের ধুন্দুল যদি সোজা থাকে, সোজা রাখতে হলে অবশ্যই মাটির নিচে নামাই দিতে হয়। যেমন এই যে আমরা যদি আপনাদের একটা দেখাই, এই যে ধুন্দুলটা ক্রমশ ব্যাখ্যা হয়ে যাবে, যদি নিচে করে দেন তাহলে অবশ্যই এটা পরবর্তীতে সোজা হয়ে যাবে। তাই যে ধুন্দুলের যে পরিস্থিতি দেখা যাইতেছে, ধুন্দুলের একটা ধুন্দুলের মধ্যে মিনিমাম 25টা থেকে 30টা খাওয়া করে দিয়ে গেছে এই শিলায়। তো এটার কোনো প্রতিক্রিয়া ওষুধ আছে কোনো? না, এটার আর ওষুধ কি, এটা তো আল্লাহর থেকে দুর্যোগ হয়েছে, মনে করেন এটার কোনো ই নাই। এখন নতুন করে আবার এটা গাছে গাঁজা দিলে, নতুন করে গাছে গাঁজা দিলে মনে করেন যে এটা আবার আমরা সার পানি দেয়া তবদিল করার পরে যদি আবার আল্লাহ আবার নতুন ফল আসতে পারে, এরকম ধরনের একটা আশা আছে। যাক, আশা থাকা ভালো। আল্লাহ আশা করে তারা নিরাশ করে না আল্লাহ। তো আমরা এখন তো বর্তমানে সব কৃষকেরই কুমোর ভাঙা, সবারই একই অবস্থা। এই এলাকায় সব কৃষকেরই একই অবস্থা, সব ক্ষেতি নষ্ট হয়ে গেছে। আমি দেখলাম কয়েকটা কাঁঠাল গাছে ভেঙে পড়ে গেছে, অনেক বাড়ি ঘরও বিধ্বস্ত হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। অনেক টালও পড়ে গেছে। তা আপনার এই টালটা কি পুরোপুরি ঠিক আছে না কিছু জায়গায় বাঁধছে? না, জায়গায় জায়গায় পড়ছে, জায়গায় জায়গায় ভালো ছিল আর কি। ঠিক করছেন ওগুলো? হ্যাঁ, ঠিক করছি। সকাল থেকে করতেছি, আরো করবার রয়েছে, এগুলো বাঁচান দিতে হবে। এই আর কি, আল্লাহ। তো ঠিক আছে আব্দুর রহমান ভাই, আপনার কাছ থেকে মূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়াতে ধন্যবাদ। ভালো থাকবেন। যেমন আমাদের দুঃখ কষ্টের কথা জানান, ভালো থাকবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক মানুষই দেখতেছে, তো ওনারা সবাই অবশ্যই দোয়া করে। কৃষক তো যেহেতু আমরা সবাই কৃষি টাকা পয়সা হলে এর মতো সৎ টাকা আর হয় না। তো কৃষকের উপরে আমরা সবাই সৎ হিসাবে, আমার এই বাংলাদেশে প্রায় 80 জন লোকই কৃষি কাজ করে, কৃষির উপরে নির্ভর। তার জন্য আর কি, তারপরও আমাদের দেশে সব কিছুর দাম কমতেছে না। যেমন মনে করেন আমরা যা ফলাই পারি তার দাম কম থাকে, যে যা ফলাইতে পারি না অন্য রাষ্ট্রে টানতে হলে ওই যা জিনিসগুলোর দাম বৃদ্ধি পাওয়া যায়। তো যাই হোক, এই ফলগুলাতে যে অবস্থায় এক একটা ফলের ভিতরে মিনিমাম 10 থেকে 15টা শিলে ঘায়া করেছে, এই ধরনের গাছগুলাকে নষ্ট করে দিছে। যেমন আপনারা যদি দেখাই, এই যে এই জিনিসটা এখানে ছিল,
খুব সুন্দর ছিল, অথচ এটারে একটা ঘায়ে দিয়ে ভাঙিয়ে দিছে। ভাঙিয়ে দেওয়ার কারণে এই যে আপনারা দেখতেছেন প্রত্যেকটা গাছের পরে একটু খেয়াল করে দেখবেন এই গাছগুলোতে সাদা সাদা দাগ আছে। এই সাদা সাদা দাগ মানে শিলের বাড়ি, এগুলা শিলের বাড়ির কারণে এই ক্ষেতগুলো এই বছর নষ্ট হয়ে গেছে। তো আব্দুর রহমান ভাইয়ের ক্ষেত মোটামুটি আল্লাহর রহমতে একটু ভালো আছে। সময়ের স্বল্পতার কারণে যে গাছগুলো একটু নষ্ট হয়ে গেছিলো, যে গাছগুলো জাংলা ভেঙে পড়ে গেছিলো, ওই জাংলাগুলো ঠিক করছে। ঠিক করাতে এখন তার কাছে আমি আসছিলাম এই ধরনের কথা শুনে যে আব্দুর রহমান ভাইয়ের ক্ষেতটা পড়ে গেছে, বিভিন্ন জনের ক্ষেত এই ধরনের নষ্ট হয়ে গেছে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি চলে আসছি আব্দুর রহমান ভাইয়ের এই ধুন্দুল খাতে। কিন্তু এই ধুন্দুল খাতে এখন কেবলমাত্র নতুন, পুরা খাত ছায় নাই তেমন। তো তারপরেও আমি এই আল্লাহ পাকের যেহেতু ঝড় বৃষ্টি আসতেছে, এখন সময় ঝড় বৃষ্টির, তারপরও সেইভাবেই তৈরি করা হইতেছে আবার নতুন করে। শিল না পড়ে জ্বর হলে কোনো সমস্যা হয় না, শিলে প্রচণ্ড ক্ষতি হয়ে যায়, দেশে মানুষের ক্ষতি, জনগণের ক্ষতি, সব ক্ষতি। তো যাই হোক, সব কিছু পুষে আবার হয়তো নতুন করে স্বপ্ন দেখবে কৃষক হিসাবে যে আমরা নতুন কোনো অন্য কোনো ফসলাদি ফলাতে পারি কিনা। তো এর জন্য আপনারা দোয়া করবেন। তো আমি আপনাদের যে ভিডিওটা এখন দেখানোর চেষ্টা করলাম, যতটুকু পারলাম দেখাইলাম। তো আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, ভালো থাকবেন। সবাইকে সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা দিন বুঝাতে